হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি, প্লাস একটা মন্ত্র। থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে শত্রুর শরীরে ভূত চালান করে দেওয়া। শত্রুর শরীরে আপনি জিন ভূত চালান করে দিতে পারবেন, কিন্তু আপনি যে চালান করে দিবেন মানে তার শরীরে চালান করে দিলে যদি কেউ যায়ও, কোনো ওঝা বৈদ্য কবিরাজ যেই যাক না কেন, কখনো আপনার নাম প্রকাশ করবে না, এমন একটা বিদ্যা। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে, আপনি একটা মানুষের শরীরে কেনই বা জিন আর ভূত চালান করবেন? শুধু শুধু এটা করা যাবে না, তাহলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে। এটা সম্পূর্ণ নাজায়েজ কাজ। আর এই যে মন্ত্রটা, সে মন্ত্রটা আপনারা জানেন না, তাই মন্ত্রটা এক নজর আমরা একটু দেখি, তারপর আলোচনা করতেছি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু মন্ত্রটা স্পষ্ট দেখতে পারলেন। রামে কান্দে রামের পুত, মেঘতুরিতে নাচে ৬০০৬ কোটি ভূত। যা 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 অমুককে শরীরে ভর কর গিয়া, অমুককে রাস্তার পাগল কর গিয়া, অমুক নাচবে গাইবে একা একা কথা কইবে, ওস্তাদ আইলে যাবি না, মোর কথা কবি না। যদি মোর কথা কইছো রামেন বারে তোকে মৃত্যু ডাকছো, মানে আপনি পাঠাইছেন, আপনার কথা বললে কি হবে। এখন এই মন্ত্রটা কিন্তু স্বয়ং সিদ্ধ না, এটাকে আপনি সিদ্ধ করতে হবে। যে কোনো অমাবস্যার রাত্রে 3টে আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া উত্তরমুখী হয়ে এই মন্ত্রটা আপনাকে 1008 বার জপ করতে হবে। আর যেখানে অমুককে আছে ওই অমুককে বলেই আপনাকে ই করে মানে সিদ্ধি করতে হবে, ওইটাই আর কি। এইভাবে সিদ্ধি করতে আপনাকে হবে। এখন কথা হচ্ছে, আপনি একটা মানুষের শরীরে কখন জিন প্রয়োগ করবেন, কখন ভূত চালান করবেন? ৬০০৬ কোটি ভূত যাবে, একটা দুইটা না, ৬০০৬ কোটি। একটারে মারবেন তো আর একটা ঢুকবে শরীরে, আরেকটা মারবেন তো আরেকটা, ৬০০৬টা মারতে হবে যদি সেই তান্ত্রিক, কোনো তান্ত্রিক এসে তাকে বাঁচায়। একটারে মারলে আর একটারে ধরতে হবে, এছাড়া কোনো পথ নাই। কিন্তু এটাকে আবার আমার কাছে এমন একটা অস্ত্র আছে, মন্ত্র, যেটা আমার গ্রুপ মেম্বাররাই পাবে, যে শুধুমাত্র একটা শুধু আঙুলটাই জায়গায় শুধু একটা মন্ত্র পড়বে আর ফু দিবে, ৬০০৬ কোটি ভূত যদি তার উপরে চালান করা হয়, সবগুলার মাথা কেটে পড়ে যাবে। এই অস্ত্র আমার কাছে আছে, সেই জ্ঞান বা সেই জিনিসটা আমার কাছে আছে। এখন আপনারা বলতেছেন, কথা পেঁচাইতেছেন, আসল কথা বলেন না যে কিভাবে এই জিনিসটা প্রয়োগ করব। হ্যাঁ, বলতেছি। যদি দেখেন কোনো মেয়ে আপনার সাথে দীর্ঘদিন প্রেম করছে, কিন্তু সে আপনার কথা শুনতেছে না, তারপর সে আরেকজনের হাত ধরে আপনাকে ছেঁকা দিয়ে চলে গেছে, আপনার ওয়াইফ পরকিয়া করতেছে আরেকজনের সাথে, একজন সে সমাজের ক্ষতিকারক, তার উপরে আপনি চালানটা করতে পারেন, কিন্তু অহেতুক কোনো কারণে এই চালানটা আপনি করতে পারবেন না। তবে এই চালানটা করতে হবে, যে কোনো অমাবস্যা তিথিতে চালান করতে হয়, এবং 3 রাস্তার মোড়ে যেতে হবে অথবা 4 রাস্তার মোড়ে গিয়ে চালানটা করতে হবে, ঠিক রাত 12টায়, এবং একা গিয়ে চালানটা করতে হবে। কোনো কিছু লাগবে না, শুধু মন্ত্রটা 1008 বার মুখস্থ করলেই হবে। তারপরে কিভাবে চালান করতে হয় সেই নিয়মটা
আমি প্রকাশ করতে পারলাম না, কারণ আমি যদি এখানে প্রকাশ করে দেই তাহলে অনেকেই এটাকে সুযোগের সদ্ব্যবহার করবে। তো আমার যা গ্রুপ মেম্বার যারা আছে তাদেরকে আমি এই জিনিসটা তাদের দিয়ে দেব, তারা সেখান থেকে কানেক্ট করে নিবে। আর একান্তই যদি কারো প্রয়োজন হয় তাহলে ফোন কলে কথা বলে আমার সাথে বলতে পারেন, তারপরে বিবেচনা করে দেখব যে আপনি যে জিনিসটা করবেন সেটা আসলে সঠিক কাজে ব্যয় করছেন না অসঠিক কাজে। হয়তো এতে আমাকে গালাগালি করতে পারেন, আমার কিছু করার নাই, কারণ এটা আমি সবার হাতে তুলে দিতে পারবো না নিয়মটা। কারণ এই কাজটা মাত্র 5 মিনিটের কাজ, করে আসার সাথে সাথেই তার শরীরে গিয়েই জিন ভূত বড় করা শুরু করবে। একটা দুইটা না, 6000 কোটি মন্ত্রেই বলা আছে, রামে কান্দে রামের ভূত, মেঘ তুরিতে নাচে 6000 কোটি ভূত। এই 6000 কোটি ভূত যাবে, তো চিন্তা করেন কত বড় ঠেলা। এখন আমি আজকে আপনাদেরকে এই জন্য মানে লাইক করতে বলবো না, কমেন্ট করতেও বলবো না। যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন, কিন্তু সবার হাতে সব জিনিস তুলে দেওয়া যায় না। বিদ্যা আছে তাই বলে কি দিব আর অপব্যবহার করবে অনেকে? না, সেটা তো হয় না। আমাকে গালি দিলে দিতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি মনে করেন যে আজকে আপনারা লাইভ চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন লাইভে আসেন, তাহলে আমি 11টায় লাইভে আসব। আর যদি আপনারা না চান তাহলে লাইভে আসবো না, যদি চান তাহলে লাইভে আসব। ঠিক আছে ফ্রেন্ডস, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।